গাজার আকাশে বারুদের গন্ধ আর পেটে ক্ষুধার জ্বালা। রমজানেও শান্তি নেই, চারদিকে শুধু আর্তনাদ। কপালে চিন্তার ভাঁজ, মুখে কি তুলে দিবেন আজ? রহস্যজনক কারণে রুদ্ধ মানবিক সহায়তা। রমজান শান্তি, সংযম আর ইবাদতের মাস। সারা বিশ্বে যখন ইফতারের দস্তরখানা নানা আয়োজনের পূর্ণ, গাজার আকাশে তখন বারুদের গন্ধ আর পেটে ক্ষুধার জ্বালা। এখানে সংযম ইচ্ছাকৃত নয়, বাধ্যতামূলক। গড়হীন 15 লাখ মানুষের কাছে প্রতিটি সিহরি আর ইফতার এখন বেঁচে থাকার এক নির্মম লড়াই। রায়েদ হাজ্জাজ, একসময় তারও ছিল সাজানো সংসার। আজ তিনি 7 জনের পরিবার নিয়ে ঠাঁই নিয়েছেন এক অস্থায়ী তাঁবুতে। রমজান এলেও তার কপালে চিন্তার ভাঁজ। আজ রাতে সন্তানদের মুখে কি তুলে দিবেন? আমার 7 জনের পরিবার। সপ্তাহে একবার বা 10 দিনে একবার একটি খাদ্য প্যাকেট পাই, তাও যদি ভাগ্যে জোটে। আমরা ভিক্ষুকের মতো জীবন কাটাচ্ছি। চ্যারিটি কিচেন বা রুটির বান্ডিলের উপর নির্ভর করতে হচ্ছে। সত্যি বলতে এটা একেবারেই যথেষ্ট নয়। প্রতিটি রাত কাটে দুশ্চিন্তায়, পরদিন সকালে কি হবে। এই আহাজারি শুধু রায়েদের নয়, গাজার প্রতিটি তাঁবুর মানুষের, যেখানে এক টুকরো রুটি জোগাড় করাও এখন এক প্রকার অসাধ্য সাধন। সারাদিন রোজা রাখার পর ইফতারে যেখানে পুষ্টিকর খাবারের প্রয়োজন, সেখানে গাজার মায়েদের করতে হচ্ছে গাণিতিক হিসাব। খাবার এতই কম যে তা ভাগ করতে রীতিমতো হিমশিম খেতে হয়। আজ রাতে আমরা অর্ধেক বক্স পনির আর সামান্য মটরশুঁটি ভাগাভাগি করে খেয়েছি, যেন সবার জন্য কিছু থাকে। সেভাবেই ভাগ করেছি। অভাব আছে, কষ্ট আছে, তবু আল্লাহর কাছে শুকরিয়া যে অন্তত এইটুকু মুখে দিতে পেরেছি। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার সতর্ক করছে, গাজায় দুর্ভিক্ষ এখন আর সম্ভাবনা নয়, বরং এটা বাস্তবতা। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, ওষুধ ও পরিষ্কার পানির অভাবে তাঁবুগুলোতে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। কিন্তু মানবিক সহায়তার পথগুলো আজও রহস্যজনক কারণে রুদ্ধ। 15 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত তাঁবুতে আছে। তাদের জরুরি ভিত্তিতে খাদ্য, পানি, চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী প্রয়োজন, কিন্তু সব মানবিক খাতে প্রয়োজনীয় সরবরাহ বিধিনিষেধ অব্যাহত রয়েছে। এটা শুধু যুদ্ধ নয়, এটা মানবিকতার চরম লঙ্ঘন। রমজান শেষ হবে, ঈদ আসবে, কিন্তু গাজার এই ধ্বংসস্তূপে ঈদের খুশি কি পৌঁছবে? বৈশ্বিক রাজনীতি আর কূটনৈতিক দর কষাকষির ভিড়ে গাজার এই মানুষের আর্তনাদ কি কেবলই পরিসংখ্যান হয়ে থাকবে? তাদের এই টিকে থাকার লড়াই আজ বিশ্ববিবেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সংযমের এই মাসে গাজার মানুষ যা দেখাচ্ছে তা হয়তো পৃথিবীর ইতিহাসে ধৈর্য আর সহনশীলতার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কতদিন? ইমরান হুসাইন, NTV অনলাইন।